একজন মানুষ হিসাবে আর একজন মানুষের যখন কষ্ট আমরা দেখতে পাই, তখন অবশ্যই মানবিক কারণে একটা লোকের কষ্ট হওয়া এটা খুবই একটা স্বাভাবিক বিষয়। হুম। তো আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি খুবই একটা ভয়াবহ মানে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ইদানিং বাংলাদেশের সরকারের পতন হুম। এবং বাংলাদেশে যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা চলছিল তার পতন এবং কিছু ছাত্রের আমরা দেখতে পেলাম জীবন নাশ, মানে একদম যাকে হত্যাকাণ্ড বলে সেরকম হত্যাকাণ্ড একটা পরিস্থিতি দেখতে পেলাম। তার পাশাপাশি বর্তমানে এই ভয়াবহ বন্যা, যারা বাংলাদেশের মানুষ মানে এতটাই দুর্বিষহর মধ্যে দিয়ে জীবনযাপন করছে, তা ভারতীয় হিসাবে সত্যি একটা মর্মাহত, আমি শোকাহত তাদের জন্য। কিন্তু দোয়া করি আল্লাহর কাছে যেন তারা অবশ্যই ভালো কিন্তু থাকে। আমরা তো সোশ্যাল মিডিয়ায় দেখতেছি বাঁধের অপর দিকে বাঁধ নির্মাণ, আবার ভারতীয়রা বলতেছে সেই এরাই হচ্ছে মেধাবী, এরা বাঁধের অপর দিকে বাঁধ নির্মাণ করবে। হ্যাঁ, আবার ভারতীয়রা কটূক্তি করতেছে যে বাঁধ ছেড়ে দিয়ে তাদেরকে মারা হবে। হ্যাঁ, তো অবশ্যই কিছু ভারতীয় লোক আছে তাদের উদ্দেশ্যে তাদেরকে, হ্যাঁ তাদের অবশ্যই উদ্দেশ্যে কি বলতে চাস? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা সবসময় মানবিক হন। একজন মানুষের দুঃখে সবসময় পাশে থাকুন, মানুষের কষ্টে সবসময় পাশে থাকুন। সবসময় শুধুমাত্র ধর্ম নিয়ে বা রাজনীতি নিয়ে একটা কোনো কারণে অন্য মানুষের প্রতি ক্ষোভ ঘৃণা করে এরকম মানে মনোভাবাপন্ন রাখাটা মোটেও উচিত নয়। আমি মনে করি আমি ভারতীয় হিসাবে বাংলাদেশের আমার ভাইয়েরা যারা আছে হিন্দু মুসলিম সকলেই, প্রত্যেকটা জাতির উদ্দেশ্যে এই আমার মানে আশা আকাঙ্ক্ষা, তারা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সুস্থভাবে আর কি জীবনযাপন করুক। ইদানিং যেহেতু নতুন সরকার গঠন হলো। আচ্ছা মেহবুব, হুম। বল, যে একজন ভারতীয় হিসাবে তুই কি চাস ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা বন্ধুত্বপূর্ণ থাকুক, না অবশ্যই আমি নষ্ট হয়ে যাক? যেহেতু মানে আমরা ভারতীয় হিসাবে আমাদের একদম প্রতিবেশী দেশ বাংলাদেশ একদম কাছেই আর কি। হুম হুম। যেহেতু আমার বাড়ি হচ্ছে কোচবিহার, আপনারা জানেন সকলেই। তো কোচবিহার এবং বাংলাদেশ কিন্তু একদম লাগোয়া আর কি। তো আমি বলতে চাই যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কটা দীর্ঘদিন যাবৎ যেরকম একটা সুসম্পর্ক ছিল, আগামী দিনেও ভবিষ্যতেও এরকম একটা সুসম্পর্ক যেন বজায় থাকে। আমি সবসময় দুই দেশের সরকারের জনগণের কাছে এই আবেদনটাই রাখবো। বাংলাদেশের যে সকল ভাই জেনে না জেনে, হুম। বুঝে না বুঝে ভারত সম্পর্কে নানা ধরনের কটূক্তি, ব্যঙ্গচিত্র, মানে নানা রকম কথাবার্তা বলে, তাদের উদ্দেশ্যে কি বলতে চাও? আসলে মানে প্রত্যেকটা দেশেই বা প্রত্যেকটা এলাকায় ভালো মন্দ খারাপ লোক মিলেমিশেই থাকে। তো বাংলাদেশেও যেমন আছে, আমাদের ভারতবর্ষেও এরকম কিছু মানে হিংসাত্মক টাইপের আর কি, যাদেরকে যেটা বলে আর কি। এটা কি তাদের জ্ঞানহীনতা না? তাদের স্বার্থ বিঘ্নিত হচ্ছে না? স্বার্থ অবশ্যই তোমার কি প্রত্যেকটা মনে লোকের হয়? স্বার্থের অবশ্যই এখানে ইয়ে থাকে, স্বার্থ তো অবশ্যই থাকবে। স্বার্থ ছাড়া কোনো লোকও আজকে